বাপি ছিল একটা ভালো ছেলে। বাপিকে দেখে মনে হয় না যে বাপি একটা খারাপ ছেলে। কিন্তু বাপি নেশাভাম করতো, কাজও করতো। কাজ করতে করতে সময়ে তোমার একটুখানি করে নেশাও করতো। নেশা করার মধ্যে দিয়ে ছিল মদ আর বিড়ি, দুটো জিনিস। দেখে ওকে খুবই ভালো লাগতো। ও খুবই ভালো ছেলে। এমনকি ওর যে তোমার আলাদা কোনো নেশা সেসব কিছু ছিল নি ওই দুটো বাদে। কিন্তু ও যখন স্কুলে ছিল তখন ওর সব দিকটা ভালো ছিল। পড়াশোনা করতো, মেয়েদের সঙ্গে লাগতো, সবই ঠিক ছিল। এমন 5টা ছেলের সঙ্গে পড়ে এমন হয়ে গেছিলো যে ওর পুরো গতি, মানে মনটা পুরো চেঞ্জ হয়ে গেছিলো। 5টা ছেলেরা যেমনভাবে খেলাধুলা করে তার চাইতে সম্পূর্ণ আলাদা। ওকে কোনো একটা মেয়ে ভালোবেসেছিল স্কুল লাইফ থেকে। সে ভালোবাসতে বাসতে আবার অন্য একটা ছেলেকে দেখে সে বিয়ে করে চলে যায়। তখন ওর মনে কষ্ট আঘাত পাওয়ায় তাই ও নেশাভামটা বেশিরভাগটাই করে বসতো। বাপি ছেলে হিসাবে ভালো। তারপরে ওকে বিয়ের কথা বললে ও বিয়ে করতেই চায় না। এমন সময় একদিন ও একটা বিয়ে বাড়িতে গিয়ে একটা মেয়ে ওকে দেখে খুব ভালো লাগে। ওর বিষয়ে কিছু জেনেছিল মেয়েটা। আগে থেকেই মেয়েটা ওকে ফলো করতো, তখন থেকেই জেনেছিল যে ও কিরম। ওর বাড়ির অবস্থা মোটামুটি খুব ভালো। তারপর স্কুল লাইফ থেকে ও একটা গ্যারেজে কাজ করে। গ্যারেজ থেকে ও কোনো মেয়ের দিকে আর ফিরেও তাকায় না। বলল মেয়েরা খুব খারাপ জাতের প্রকৃতির হয়। এখন সেই মেয়েটা ওকে যে ভালোবাসতো, বিয়েতে গিয়ে ওর সঙ্গে ও আলাপ পরিচয় করার খুব চেষ্টা করেছিল, কিন্তু পাত্তা দেয় না বাপি। তারপরে খুব এতে পড়ে বাপিকে বলেছিল যে অন্য একটা ছেলে যে ওই মেয়েটা তোর দিকে দেখে আর মনে হয় তোকে খুব ভালোবাসে, ওর বন্ধুরা বলেছিল। কিন্তু ও সেতে রাজি হয়নি। আর একদিন তোমার ও ওর বন্ধুদের বলেছিল যে ও কাউকে কি ভালোবাসে, কাউকে কি মানে কোনোদিন ভালোবাসতো, এইসব জিজ্ঞাসা করেছিল মেয়েটি। তখন ওর বন্ধুরা বলে হ্যাঁ, স্কুল লাইফে ও একটা মেয়েকে ভালোবাসতো। তখন ওকে প্রপোজও করেছিল, কিন্তু ও অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলে। সেই কারণবশতই ও আর কারোর দিকে তাকায় না। তা বাপি যে আর ছেলে, ওর ঘর বাড়ি করে দিয়েছিল ওর বাবা। ও এখন একাই থাকে এক ঘরের মধ্যে, মা বাবা থাকে আলাদা ঘরে। আর ও গ্যারেজে কাজ করে, মোটামুটি ওর ইনকাম ভালোই আছে। আর মেয়েটিও একটা ভালো ঘরের মেয়ে। তাই ওর মনের কথাটা সব জেনে গিয়ে তখন সেই মেয়েটাই ডাইরেক্ট ওকে একদিন বলেছিল যে আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই, তুমি কি রাজি আছো? তখন বাপি বলছে সব মেয়েরাই একরকম হয়, আমি যে তোমাকে বিয়ে করে শান্তিভাবে রাখতে পারবো এটা আমি কখনো বলতে পারবো না। কেননা আমি একজনকে ভালোবাসতাম, সে আমারকে ফেলে রেখে আর একজনকে বিয়ে করে চলে যায়। তার সম্পত্তি
আর তার অবস্থা দেখে। তাই আমি বলতে পারছি না যে আমি তোমাকে ভালোবাসতে পারবো কি না। সেই কারণবশতই সে বলছে তুমি কতটা ভালোবাসতে পারবে আর কতটা পারবে না সেটা আমি বিয়ের পরেই জানতে পারবো, তার আগেই আমার সঙ্গে তো বন্ধুত্ব করো। বাপি বলছে না, এসবে আমার আর কোনো মন নেই। বলছে মন থাক আর নাই থাক, একবার তো আমার সঙ্গে ঘুরে দেখো। বাপি তখন 2-4 দিন পাত্তা না দিয়ে সরে বসে, মানে গুমড়ে বসে। তারপরে মেয়েটি 2-4 দিন ওর কাছে এসে ওকে তারপর ওর নাম্বার নিয়ে ফোন করতে থাকে। বাপি ফোন রিসিভ করতে চায়, করেও ফেলে রেখে দেয়। তারপরেও মেয়েটা ফোন করতে থাকে। মেয়েটা রিয়েলি বাপিকে খুব ভালোবাসে। মেয়েটার নাম হচ্ছে টুম্পা। মেয়েটা ছিল খুবই ভালো আর নরম মনের মেয়ে। আশা করি কোনোদিন ও কাউকে ভালোবাসেনি, এমনকি কেউ কোনো ছেলের দিকেও ও তাকাতো না। কিন্তু এর অবস্থা দেখে তাই এর দিকে ঢলে পড়েছিল। আর বাপিকে এতই ভালোবেসে ফেলেছিল যে অন্য কারোর কথা ওরা মনে ধরতো না। তাই বাপি মোটামুটি কাজ ছেড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মারত। আড্ডা মেরে ফের আবার বাড়ি চলে আসতো। এটাই ছিল বাপির কাজ। আর যতটা পারতো ফোন দেখে সময় কাটাতো। টুম্পা ওর সব খুঁটিনাটি সব জেনে নিয়েছে। জেনে নিয়ে তারপরে ওর বাড়িতে বলেছে, বলার পরেতে ওর সঙ্গে রাজি হয়ে যায় যে বিয়ে করার কথা। কিন্তু টুম্পা বলে প্রথম আমি ওর সঙ্গে কিছুদিন বন্ধুত্ব করি, তারপরে। তা ওকে বলার পরে তো ওর বাড়ি থেকে বাবা মাকে রাজি করে নিয়ে তারপরে মেয়ের বাড়ি থেকেও ছেলের বাড়িতে যোগাযোগ হয়। হওয়ার পরেতে বাপিকে কোনো রকমে রাজি করে রেজিস্ট্রিটা করে নেয়। 2-4 দিন ঘোরার পরেতে বাপি বুঝলো এই মেয়ে ছাড়া আর আমি অন্য কোনো মেয়ে আর পাবো না। আগে যা ভুল করেছি, এবার একটা আর ভুল করলে হবে না। বাপির বন্ধুগুলোও বলেছিল এই মেয়ে ছাড়া আর অন্য মেয়ে তুই আর পাবি নি। তা বাপি সেই হিসাবেই টুম্পাকে খুব মনের কাছে টানতো না, কিন্তু টুম্পাই আগে বাপিকে পাঁজা করে ধরে জড়িয়ে ধরে ওর মনের কথা শুনতো আর মনের কথা ওকে বলতো বাপিকে। এইভাবেই ওদের লাভ স্টোরি চালু ছিল। এটাই হচ্ছে জীবন কাহিনীর মন রহস্য। বন্ধুরা, এমন কোনো যদি রহস্য থাকে তবু আমাকে একবার জানাবে। বাপি কিছুই চাইতো নি। বাপি খালি একটাই কথা বলতো, যদি আমার সঙ্গে কোনো মেয়ে ভালো করে ঘুরতো বেড়াতো, তাকে যদি একটু ঘোরাতুম বেড়াতুম বা তার সঙ্গে একটু যদি মনের কথা খুলে বলতে পারতুম, এটাই হচ্ছে বাপির মন উদ্দেশ্য। কিন্তু বাপির কথা কে শোনে? সেই মেয়েটা তো চলে গেল। কিন্তু টুম্পা যখন এসছে তখন একে সবই মনের কথা বলতো। তখন টুম্পা বুঝলো এরকম ভালোবাসা কে দিতে পারে। কিন্তু তারপরে টুম্পার আর বাপির বিয়ে হয়। বাপি মাঝরাত্রিরে যখন তোমার বিয়ের পরে সোহাগ রাত যেটাকে বলে, সেই বাসর রাতে বাপি কিছুই চায় না, এসে টুক করে এসে শুয়ে পড়েছিল। তখন টুম্পা বউ সেজে যখন বসেছিল তখন বলেছিল, আরে তুমি শুয়ে পড়ছো, আজকের কি কোনো গল্প টল্প করবে না? সারাদিন ধরে যে এত পরিশ্রম গেল। তখন বাপি বলছে কি বলবো মনের কথা।
সবই তো দেখলে, চোখের সামনে যা হলো। কাজটা ভালো করেই মিটেছে, কোনো অসুবিধা হয় না। তোমার বাড়ির লোক ঠিক মতন খেয়ে গেছে তো? টুম্পা বলে, হ্যাঁ, সবাই ঠিক মতন খেয়ে গেছে, আর সবাই বলল মোটামুটি সব ভালো মতনই কেটেছে। তখন বাপি বলছে, যাক, ভালো কেটেছে, এটাই যথেষ্ট। এর চাইতে আমি আর কী বাই করতে পারতাম? যা হয়েছে ভালোভাবেই হয়েছে। টুম্পা তবু বলছে, আচ্ছা, তুমি এসে যে শুয়ে পড়লে, এটা কি আজকের কি শোবার দিন? তখন টুম্পা পাঁজা করে বাপিকে যখন জড়িয়ে ধরেছে, বাপি বলছে, আরে কি করছো তুমি আজকের? টুম্পা বলছে, আজকের আমার ভাল লাগছে না, তবুও তোমাকে পাঁজা করে ধরলাম, কেননা ছেলেরা চায় মেয়েদেরকে পাঁজা করে ধরতে। আজকে তোমাকে না পাঁজা করে ধরলে আমি কবে আর ধরবো? সেই কারণের জন্য মানুষের দিন কবে কখন চলে যায়। টুম্পা এই কথা বলে বাপিকে পাঁজা করে ধরল। ধরার পরেতে এইভাবেই তোমার ওদের রাতটা কেটে গেল ওদিনকে। পরের দিনকে বাপিকে তাড়াতাড়ি উঠে খাবার দাবার করে দিল। বাপি খেয়ে নিই টুক করেই কাজে বার হয়ে চলে গেল, মুখে একগাল হাসি নিয়ে। টুম্পাও হেসে বলল, যাচ্ছ, বইকালে যদি তাড়াতাড়ি আসো, আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে কি? বলছে, হ্যাঁ, কেন নিয়ে যাবো নি, অবশ্যই নিয়ে যাবো। বলে সেদিনকে টনি ঘুরে এলো, আর বাইরে থেকে কিছু খাবার খেয়ে ঘরে চলে এলো টুম্পা আর বাপি। এইভাবেই সেদিনকে সন্ধ্যাবেলাটা কেটে যখন রাত্রি হলো, তখন টুম্পা নিজের থেকেই বাপিকে কিছু বলল না, শুধু নিজের গায়ের কাপড় সব শরীরে খুলে নিজেকে একেবারেই স্বেচ্ছায়ভাবে বাপির ওপরে ঝাঁপে পড়ল। বাপি কিছু না মনে ভেবে, একটাই শুধু মনে মনে ভাবলো, এরকম বউ জীবনে কজনের হয়? সেই ভেবে বাপিও ঝাঁপড়ে পড়ে নিজের মনের যে আনন্দ, দুজনের সেই আনন্দ নিজেরা উপভোগ করতে লাগলো। আর তারপরেই বাপি বলল, লাইফে তোমাকে পেয়ে যা শান্তি পেয়েছি, এটা হয়তো অন্য কেউ হলে হয়তো পেতাম না। দুদিনের জীবনে কে কাকে চায়? যদি এরকম ভালো প্রেম হয়, এতেই যথেষ্ট। তারপরেই একটা বছর না ঘুরতেই একটা ছোট ফুটফুটে ছেলে তাদের বাড়িতে এলো। বাড়িতে খুব খুশি সবাই। এতে টুম্পার বাড়ির মা বাবাও খুব খুশি, আর বাপির মা বাবাও খুব খুশি। এই নিয়েই ওদের লাভ স্টোরি চলতে রইল। বন্ধুরা, এরকম যদি লাভ স্টোরি তোমাদের ভালো লেগে থাকে, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। পরের আরও একটা ভিডিও আসতে চলবে।